সো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। লেটস ট্রাই টু কুক সামথিং টুডে। তো এই সপ্তাহে আমি একটু উল্টাপাল্টা কিছু রান্না করার ট্রাই করেছিলাম, তো চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করা যাক কি। সো লেটস জাম্প টু দি ভিডিও। সো ফার্স্টেই ট্রাই করব একটা স্টেবল পুডিং বানানোর, সেই জন্য আমি নিয়ে নিব 3টা ডিম। সো একটা ডিমের শুধুই সাদা অংশ নিব। কি যে পড়ে যায় ডিম ফাটানোর সময়। আর তারপরে 2টো ডিম একদম পুরো নিয়ে নিব, কারণ তাহলে স্টেবল বেশি হবে, কারণ কুসুম দিলে স্টেবিলিটি একটু কমে যায়, তো আমরা একটার কুসুম দেব না। ওকে, গেট ইট? অ্যান্ড অবভিয়াসলি মিক্স ইট প্রপারলি। আর তারপরে আমরা একটু ঘন 1 কাপ দুধ দিয়ে দিব, ঠিক আছে? 2টো ডিম আর একটা ডিমের হোয়াইট অংশের জন্য 1 কাপ ঘন দুধ দেওয়ার চেষ্টা করবা। আর অবভিয়াসলি আমি বলেছি স্টেবল, সো সেই জন্য আমি 1 চামচ দিয়ে দিব ময়দা অর কর্নফ্লাওয়ার, যেটা তোমার কাছে থাকবে সেটাই দিয়ে দিবে। অবশ্যই চালনি দিয়ে ছেঁকে দিতে হবে, কিন্তু আমি সাথে সাথে মিশাইনি, তাই আমার একটু লাম্পস ক্রিয়েট হয়ে গিয়েছিল। চলো, ব্যাপার না। অ্যান্ড ফিরসে মিক্স ইট ওয়েল, মিক্স 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 মিক্স। আর অবভিয়াসলি এটা খেতে তো একটু মিষ্টি লাগতে হবে, তাই না? তো আমি দিয়েছিলাম 1/2 কাপের মতো চিনি। 1/2 কাপের চেয়ে একটু বেশি দিয়েছিলাম পাকনামি করে, এজন্য একটু মিষ্টি বেশি হয়েছে। সো তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবা চিনি। আর তারপরে দিয়ে দিবে লবণ অবভিয়াসলি, অ্যান্ড 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবা। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে এখানে এলাচও দেওয়া যেতে পারে, বাট এটা একটু বেশি সুইট লাগে, তো আমি এটাই দিয়েছি। আর অবভিয়াসলি তারপরে লাস্ট বার মিক্স করবা। এত যদিও মিক্স করতে হয় না, বাট আমি করে ফেলেছি, কিছু করার নাই। সো মিক্স করবা অ্যান্ড তারপরে রেখে দিবা। আর তারপরে ক্যারামেল পার্টের জন্য নিয়ে নিবা 1/4 কাপ চিনি। আর তারপরে সে ক্যারামেল কীভাবে বানাতে হয় সেটা তো সবাই জানে আই গেস। চিনির মধ্যে নিয়ে নিবা পানি, আর তারপরে সেটা লো হিটে জাল দিবা, অ্যান্ড ইওর ক্যারামেল ইজ ডান। তারপরে পোর ইট অন ইওর যেইটাতে তুমি পুডিংটা সেট করতে চাও সেইটাতে। আর তারপরে তুমি অবভিয়াসলি পুডিংয়ের যে মিশ্রণটা এত কষ্ট করে বানিয়েছো সেটা অবশ্যই এর মধ্যে ঢেলে দিবা। অবভিয়াসলি ছেঁকে দিবা, না হলে ইউ আর ডান। কারণ যে আমার অনেক বেশি লাম্পস বের হয়েছিল, কারণ আমি এত কষ্টের পরেও সেটা ঠিকভাবে মিক্স করতে পারিনি, বাট চালতা হে ওকে চলো। আর দেখো এখানে সেই ইউজ না হওয়া ডিমের কুসুম আর আমার যে লাম্পসগুলো আছে সেগুলো। তো যাই হোক, এখানে পানি গরম করে দিবা। প্রথমে হাই হিটে পানি গরম করবা, তারপরে লো হিটে দিয়ে 29 মিনিট আর 27 মিনিট রাখবা। আর তারপরে একটু সময় রেস্ট দিয়ে দিবা ঠান্ডা হওয়ার জন্য, অ্যান্ড ইওর পুডিং ইজ রেডি। আর তারপরে চলো আর একটা রেসিপি দেই। সো এই রেসিপিটা হলো আমার আম্মুর হাতের আলুর পরোটা। সো অবভিয়াসলি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কি কি দিয়েছি সেটা বলে দেই চলো। সো আলুর পরোটা, সো অবভিয়াসলি আলু সিদ্ধ, তারপরে দিবা ডিম, বেরেস্তা, জিরা, চাট মশলা, লবণ, চিলি ফ্লেক্স, এই তো দিয়ে তারপরে সব মিক্সড করে এরকম মন্ড করে নিবা, ঠিক আছে? আর তারপরে যে পারফেকশনালি একদম বেলে নিবা, অবভিয়াসলি পারফেকশনালি, কারণ আম্মু বানিয়েছে তাই। আর তারপরে এই যে আমি এখানে ভেজে নিচ্ছিলাম, জাস্ট তেল দিবা, ভেজে নিবা যেভাবে সাধারণ পরোটা ভাজো। কত ইজি অ্যান্ড ফিজি রেসিপি, দেখেছো? আর সিরিয়াসলি এটার ঘ্রাণ এত বেশি সুন্দর যে আমার ঘ্রাণ মানে আমার আবার খিদে পেয়ে গেল দেখতে দেখতে। তারপরে এই যে আচার দিবা, পেঁয়াজ দিবা, লেবু দিবা, ঘি দিবা, কাঁচামরিচ দিবা, দিয়ে একদম খেয়ে নিবা। অনেক বেশি মজা, মানে জাস্ট লুক অ্যাট দিস খুবসুরতি, দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে, এত বেশি মজা ছিল। আই ক্যান ডিসক্রাইব, অনেক বেশি মজা ছিল। ট্রাই ইট মাস্ট। আর অবভিয়াসলি আম্মুদের সাথে রান্না করবা, আর রান্না করার সময় অনেক 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 বেশি গল্প করবা, আর তারপরে গোপাল ভাঁড় দেখতে দেখতে খেয়ে নিবা। ওকে, আর চলো আমার করি কি পুডিংয়ের আনবক্সিং করা যাক। তো যাই হোক, ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি, অ্যান্ড তারপরে জাস্ট চারোপাশ ঠিকঠাকভাবে করে নিবা, ছাড়িয়ে নিবা। ওকে, তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে খুলবা আর বলবা এবার যেন ঠিক মতো হয়। আর তারপরে দেখবা যে ওয়াও কি সুন্দর কালার, পারফেক্ট। তারপরে যখন নিচে দেখবা তখন মনে হবে যে আমি একটু বেশি সময় রেখে দিয়েছি, ও শিট। কিন্তু তারপরে যখন তুমি খাবা তখন মনে হবে আলহামদুলিল্লাহ ইতনা টেস্টি। আর দেখেছো, ওটা কিন্তু বেশ স্টেবল হয়েছিল, হাত দিয়ে পর্যন্ত ধরে খাওয়া যাচ্ছিল কেকের মতো। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু আমি বানিয়েছি, তো আমার আব্বু বলেছে 10 on 10। সো চলো এবার দেখাবো একটা তেহলকা রেসিপি। তেল ছিটে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে যদি তুমি কাঁচা রাঁধুনি হও। তো
কিন্তু রেসিপিটা এতই ইজি ফিজি যে তোমার বারবার ট্রাই করতে মন চাবে, যদি তোমার কলা পছন্দ নাও হয়ে থাকে তবুও। সো ফার্স্টে কাঁচকলা ছিলে কেটে নিবা পাতলা পাতলা করে, অ্যান্ড পানিতে ভিজিয়ে রাখবা, ঠিক আছে? তারপরে কড়াইতে তেল দিয়ে একটা চিপস দিয়ে দেখবা যে হয়েছে কিনা। দেখবা তেল গরম হয়ে গেছে, তখন জাস্ট বিসমিল্লাহ বলে দিয়ে দিবা। আর এই যে তেলের শব্দে যেন ভয় পাবা না, ঠিক আছে? জাস্ট বলবা যে আল্লাহ আমার সাথে আছে, আর কিচ্ছু দরকার নেই। তারপরে দিয়ে দিবা হলুদ আর লবণ মিশানো পানি, যেন সেটার মধ্যে একটু চিপসগুলোর মধ্যে একটু লবণ টবণ ঢুকে, ঠিক আছে? আর অবভিয়াসলি হাই ফ্লেমে ভাজবা, হাই ফ্লেমে ভাজতে হবে, তা না হলে কিন্তু তেলের মধ্যে যা ভর্তা হয়ে যাবে, ঠিক আছে? সো হাই ফ্লেমে ভাজবা। আর তারপরে যখন চিপসগুলো এত সুন্দর কড়মড়ে কড়মড়ে করবে শব্দ, যখন একদম ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন জাস্ট তুলে ফেলবা। আর এদিকে তুলতে তুলতে অলরেডি 1-2 ব্যাস এমনি এমনি খেয়ে নিবা। ভাজতে থাকবা আর খেতে থাকবা, তারপরে যতটুকু বাঁচবে ততটুকু তোমার ফ্যামিলিদেরকে দিবা যে নাও খাও। আরে মজাক কর রাহা থা, লেকিন আমি এভাবেই খেয়ে ফেলেছিলাম। যাই হোক, এখন এগুলো সব ওদের। অ্যান্ড চেক দিস সাউন্ড ইয়ার, চাইলে চাট মশলা দিয়েও খেতে পারো। সো ওকে, অনেক সিম্পল রান্না তোমাদেরকে শিখিয়ে ফেললাম, এখন আমার যাওয়ার সময় হলো। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর মন চাইলে অবভিয়াসলি ট্রাই করবা, আর আমার ভাই পছন্দ হলে অবভিয়াসলি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমি অনেক খুশি হব। ওকে, আল্লাহ হাফেজ, ফাইনালি আল্লাহ হাফেজ, বাই কিউটিস।